गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এই অখণ্ড ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি অহরহ কৃপাদান করে চলেছেন এই জগতের মহাবিষ্ট মায়ার আবর্তে আবদ্ধ অসহায় আর্ত মানুষজনকে, তিনি স্বয়ং আবির্ভূত হলেন বাংলার কামারপুকুরে। জগৎ জীবের কল্যাণের জন্য তার এই আত্মপ্রকাশ। তিনি পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। জীবন যখন নানাবিধ জটিলতায় আচ্ছন্ন, ঠাকুর তখন সহজ সরল পথটি দেখিয়ে দিয়ে বললেন, তোমাদের চৈতন্য হোক। চেতনার বন্ধ দরজা খুলে দিয়ে বদ্ধ মনের সংকীর্ণতাময় অন্ধকারে ঢুকল আলো, যে আলো পরম সত্যের শুদ্ধ স্বরূপ, মাধুর্যের মহিমাময় প্রকাশ, পবিত্রতার নিষ্কলুষ দ্যুতি। সেই আলো এলো তার মধ্যে দিয়ে। জগতের পরিত্রাণের জন্য তার এই আগমন গোটা পৃথিবীকে দেখালো এক অনন্য দিশা, যে দিশায় মর্ত মাটির মানুষ প্রত্যক্ষ করল তার কল্পতরু রূপের পরম প্রকাশ। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्द सूरे सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। কামারপুকুর থেকে তিনি এলেন রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে। প্রচলিত সংস্কারের সুনির্দিষ্ট মতবাদকে অতিক্রম করে মন্দিরের ছোট ভট্টাজ কালক্রমে হলেন শ্রীরামকৃষ্ণ। গোটা মাতৃ অঙ্গন হয়ে উঠল তাঁর লীলাক্ষেত্র তথা চারণভূমি। পাশে প্রবহমান গঙ্গা, সেই পবিত্র ধারার তীরে জগত্রাতা শ্রীরামকৃষ্ণ অপেক্ষমান তাঁর ভক্ত সন্তানদের জন্য। জন্ম জন্মান্তরের অর্জিত পুণ্য ফল যথেষ্ট নয় সেই কৃপা প্রাপ্ত হবার জন্য। সেই কৃপা বিলোতে তিনি এসেছেন। সংসারের ক্ষুদ্র বৃত্তে তিনি দিতে এসেছেন অনন্তের সন্ধান। তাই তো তাঁর মুখ নিঃসৃত অমৃত বাণী পরিণত হল কথামৃতে। যে অমৃত পান করে এই মরজগতেও মানুষ খুঁজে পাবে স্বর্গের সন্ধান। সেই অমরলোকে ঠাকুর ডাকছেন
দুহাত বাড়িয়ে অহরহ সেই আহ্বানে কৃতার্থ এই বসুন্ধরা। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এবং মতান্ধতাই মানুষে মানুষে, ধর্মে ধর্মে, প্রতিটি সম্প্রদায়ের মধ্যে বিভেদের প্রাচীর গড়ে তোলে। সেই বিভাজনের মধ্যে দিয়ে মানব শক্তির ক্ষয়। শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছিলেন, অপরের মতের প্রতি, অপরের বিশ্বাসের প্রতি, অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা ও মর্যাদার ভাব আনতে না পারলে আখেরে নিজেরই ক্ষতি। তাই তো তিনি বললেন, যত মত তত পথ। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, কিন্তু তৃষ্ণা নিবারণের জন্য প্রত্যেকেই সেই একটি বস্তুর প্রতি আকুল হয়। সংসারী মানুষের মধ্যে সেই আকুলতাই চেয়েছিলেন
ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঈশ্বরের প্রতি আকুলতা, আকণ্ঠ ভক্তি, সেই ভক্তির মধ্যে দিয়ে শক্তি জাগ্রত হলে মানুষ প্রত্যক্ষ করতে পারে অনন্ত সত্যের সচ্চিদানন্দ রূপ, জীবন দেবতার চিরন্তন প্রকাশ। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপী তাপী উদ্ধারিলে তোমার নাম গুণে। গদাধর নামে তুমি এলে ভুবনে, পাপী তাপী উদ্ধারিলে তোমার নাম গুণে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙালের ধন আর পাবিনে। এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙালের ধন আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। যত মত তত পথ সাধন জীবনে, অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে। যত মত তত পথ সাধন জীবনে, অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে।
তোরা এমন মধুর নাম আর পাবি। যত্র জীব তত্র শিব, শিবজ্ঞানে জীবসেবার পুণ্য পাঠ দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। একবার কাশী যাত্রাকালে নদীর ধারে দরিদ্র মানুষদের প্রত্যক্ষ করে চঞ্চল হয়ে ওঠেন তিনি। ঠাকুরের নির্দেশে তাদের সবার জন্য আহারের ব্যবস্থা করলেন ঠাকুরের একান্ত ভক্ত রানী রাসমণির জামাতা মথুরা মোহন। ঠাকুর যেন স্বয়ং শতমুখে আহার করে তৃপ্ত হলেন সেদিন। প্রতিটি মানুষের মধ্যেই নিহিত আছে দেবত্ব, প্রতিটি মানুষের মধ্যেই বিরাজিত রয়েছেন স্বয়ং নারায়ণ। তাই নরনারায়ণের মধ্যেই পরম সত্যকে অনুধাবন করার পথ দেখিয়েছিলেন পরম চৈতন্যময় পরমহংস। তাই তো আজও বিশ্ব জুড়ে কত মানুষ ছুটে আসেন তাঁর কাছে এক নিবিড় ও সুশীতল আশ্রয়ের জন্য। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম শ্রুধার। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন। কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, সংসার বন্ধন হইবে মোচন। জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। কবে পরশুমনি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার। কবে যাবে আমার ধর্ম কর্ম, কবে যাবে আমার ধর্ম কর্ম। কবে যাবে জাতি কুলের ভরম, কবে যাবে ভয় ভাবনা শরম। পরিহরি অভিমান লোকাচার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধূলি,
কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি, দিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব, আপনি মাতিয়ে সকলে মাতাব, হরিপদে নিত্য করিব বিহার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম শ্রুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। প্রেমকে শ্রীরামকৃষ্ণ জাগতিক আবেগের স্তর থেকে আধ্যাত্মিক প্রেরণার স্তরে উন্নীত করেছিলেন। যে প্রেম সতত পবিত্র, যে প্রেম অন্তরের যাবতীয় ক্ষুদ্রতাকে দূর করে বৃহতের সাথে সংযুক্ত করে, যে প্রেম বহিরঙ্গের জাঁকজমকে নয় অন্তরের একান্ত আবেদনে পূর্ণতা খুঁজে পায়, সেই প্রেমপাশে আবদ্ধ করতে ডাক দিলেন পরম প্রেমময় শ্রীরামকৃষ্ণ। উপনিষদে সঞ্চিত জ্ঞানকে হৃদয়ের উত্তাপে সঞ্জীবিত করে সহজ সরল ভাষায় মানুষের কাছে পৌঁছে দিলেন তিনি। রামকৃষ্ণ ভাবধারায় এই সরলতা ও প্রেমই সবচেয়ে বড় কথা, যার জোরে মন্দিরের প্রতিমা থেকে শুরু করে দীনতম প্রাণী পর্যন্ত সবকিছুর মধ্যে প্রকাশিত হন সেই পরম ব্রহ্ম, জগতের একমাত্র অবিনাশী শক্তি। হৃদি কমলে বড় ধুম লেগেছে, হৃদি কমলে বড় ধুম লেগেছে, হৃদি কমলে মজা দেখিছে আমার মন পাগলে, মজা দেখিছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে, হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে, আবার আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। দেখে অবাক লেগেছে তাক, ইন্দ্রিয় আর রিপু দলে, দেখে অবাক লেগেছে তাক, ইন্দ্রিয় আর রিপু দলে, এবার পেয়ে সুযোগ এই গোলযোগ
জ্ঞানের কপাট গেছে খুলে, বড় ধুম লেগেছে হৃদয় কমলে। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে। যার পিতা মাতা বদ্ধ পাগল, ভালো হয় কি তাদের ছেলে। যার পিতা মাতা বদ্ধ পাগল, ভালো হয় কি তাদের ছেলে। বড় ঘুম লেগেছে হৃদয় কমলে। শোন মা তারা ভুভার হারা, এই বেলা রাখছি বলে। শোন মা তারা ভুভার হারা, এই বেলা রাখছি বলে। যখন ভাসব জলে অন্তকালে, তনয় বলে করিস কোলে। যখন ভাসব জলে অন্তকালে, তনয় বলে করিস কোলে। বড় ঘুম লেগেছে হৃদয় কমলে। মজা দেখিছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে হৃদয় কমলে। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের মুখ্য অধিনায়ক স্বামী বিবেকানন্দ ঠাকুরের ভাবনাকেই সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে সচেষ্ট ও সার্থক হয়েছিলেন। ঠাকুরের নিত্য শক্তির আধার স্বরূপ মা শারদা মাতৃরূপে দান করেছেন সেই অহৈতুকী কৃপা। ঠাকুরের মতো প্রাণ এই পৃথিবীতে সচরাচর আসে না। এই আগমনের জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে হয়। সেই প্রতীক্ষার অবসানে দিব্য মুহূর্তে মানুষের মুক্তির নিমিত্ত তিনি আসেন। বিগত শতাব্দীতে ঠাকুরের আগমন গোটা জগতের কাছে তাই পরম কল্যাণময়। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন কারণে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন কারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছে আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।
সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালিয়ে চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালিয়ে চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের তরে সর্বসমোষণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের তরে সর্বসমোষণ। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটির প্রাঙ্গণে নেমে এলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেই দিন অপেক্ষাকৃত কিছুটা সুস্থ বোধ করায় তিনি হাঁটতে বেরোলেন। শিষ্যদের নিয়ে হাঁটতে হাঁটতে উদ্যানবাটির গাছতলায় দাঁড়িয়ে সকল ভক্তদের জন্য তিনি উচ্চারণ করলেন, তোমাদের চৈতন্য হোক। সেদিন ঠাকুরের দিব্য স্পর্শ যারা লাভ করলেন, তারাই শুধু উদ্ধার হলেন না, উদ্ধার হলো ভাবি কাল, উদ্ধার হলো অচলায়তনের আবর্তে আটকে থাকা ক্লিন্নতা। ঠাকুর প্রকাশিত হলেন কল্পতরু রূপে। পুরাণে বর্ণিত সেই কল্পতরু, যিনি অন্তহীন কালচক্রে সদা ক্রিয়াশীল রূপে করুণাধারায় সিক্ত করে রেখেছেন এই সমুদয় সৃষ্টিকে। যেদিকে তাকাই তোমার আলোয় সিক্ত কানন মরু, জগৎকে তুমি দিলে আশ্রয়, প্রণমী কল্পতরু। জগৎকে তুমি দিলে আশ্রয়, প্রণমী কল্পতরু। তোমার
উজাড়